বিসমিল্লাহির রহমানির রহিম। ইলমে নাহওয়ের ধারাবাহিক আলোচনা ৩ নিয়ে আলোচনা করব। ইলমে নাহু সহজে আয়ত্ত করার জন্য নাহওয়ের মূল সবক ধরে মেহনত করতে হবে। মূল সবক হচ্ছে মোট ৩টি: ইসতিলাহাত, আমিল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত সম্পর্কে না জানার কারণে ইলমে নাহু কঠিন মনে হয়। আমিল, মামুল না জানার কারণে ইলমে নাহু এর ইরাব বা কালামের মধ্যে যে ইরাব আমরা বুঝি না। তাআল্লুকাত সম্পর্কে না জানার কারণে আমরা তারকিব, তরজমা সম্পর্কে ভালোভাবে জানি না, বুঝি না। মূল আলোচনার দিকে যাওয়ার আগে আমরা বলে রাখি যে আলোচনা একটু দীর্ঘ হতে পারে, ৫-৬ মিনিট হতে পারে, এই জন্য ভালোভাবে মন দিয়ে শুনতে হবে। তো গতকাল আমরা ইসতিলাহাতের ৯ প্রকারের মধ্য থেকে প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তৃতীয় প্রকার নিয়ে আলোচনা করব, যে মুআরাব মাবনি কিভাবে চিনবেন। তো প্রথমত মাবনি চেনার উপায় আলোচনা করছি, যে মাবনি ইসিমগুলো আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। মাবনি ইসিমগুলো কি কি? যে ১০ প্রকার এখানে আমরা উল্লেখ করেছি। ১ নম্বর জমায়ের, ২ নম্বর আসমায়ে ইশারা, ৩ নম্বর মৌসুলা, তারপরে ৪ নম্বর আসমায়ে আফআল, ৫ নম্বর আসমায়ে আসওয়াত, ৬ নম্বর আসমায়ে জুরুব, ৭ নম্বর আসমায়ে কিনায়া, ৮ নম্বর মুরাক্কাবে বেনাই, ৯ নম্বর আসমায়ে শর্ত, ১০ নম্বর আসমায়ে ইস্তিফহাম। এই মাবনি ইসিমগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে কোনগুলো মাবনি ইসিমের মধ্যে আমরা ধারণা লাভ করতে পারবো ভালোভাবে। তারপর ফেয়েল মাবনি সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে, যে ফেয়েল মাজি এবং আমর হাজের মারুফ, তারপরে হচ্ছে ফেয়েল মুজারে, যে তাকিদ এবং যে জামা মুয়ান্নাসের যে সিগা রয়েছে, এই ফেয়েল মুজারের এই ২ সিগা সম্পর্কে জানতে হবে। এগুলো হচ্ছে ফেয়েল মাবনি। তারপরে হচ্ছে হরফ মাবনি, অর্থাৎ সবগুলো হরফ মাবনি, এগুলো আমাদেরকে জানতে হবে। মানে যত প্রকারের হরফ আছে সবগুলো মাবনি। তাহলে ইসিম মাবনি, ফেয়েল মাবনি, হরফ মাবনি যখন আমরা পরিপূর্ণ এগুলো সম্পর্কে আয়ত্ত করতে পারবো, তখন আমরা ওই এগুলো ব্যতীত, অর্থাৎ ইসিম মাবনি, ফেয়েল মাবনি, হরফ মাবনি ব্যতীত বাকি সবগুলো হচ্ছে মুআরাব। একদম আমাদের কাছে ক্লিয়ার ধারণা চলে আসবে যে মাবনি কোনগুলো আমাদেরকে জানতে হবে। তারপরে হচ্ছে গেল ৩ নাম্বার সম্পর্কে। ৪ নাম্বার মারেফা নাকিরা কিভাবে চিনব। প্রথমে আমাদেরকে জানতে হবে যে মারেফা হচ্ছে যে ৭ প্রকার। এই ৭ প্রকার মারেফা যদি আমরা জানতে পারি, তাহলে এই মারেফাগুলো ব্যতীত বাকিগুলো নাকিরা। তাহলে ৭ প্রকারগুলো কি কি? জমায়ের, আলাম, আসমায়ে ইশারা, আসমায়ে মৌসুলা, মুআররাব বিল্লাম, মুনাদা নাকিরায়ে মাকসুদা, অথবা মুআররাব বিন নাদা এভাবেও বলতে পারেন। ৭ নাম্বার হচ্ছে মুজাফ। এই ৭ প্রকার মারেফা যদি আমরা জানতে পারি, এগুলো ব্যতীত বাকিগুলো কি? নাকিরা। এভাবে আমরা জানব। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ৫ নাম্বার হচ্ছে মুজাক্কার মুআন্নাস। এখন প্রথমে আমরা জানবো মুআন্নাস চেনার উপায়। আলামতে তানিস হচ্ছে মোট ৩টি: আলিফে মামদুদা হওয়া, আলিফে মাকসুরা হওয়া এবং শেষে গোলতা হওয়া। এই ৩টি আলামতের মাধ্যমে আমরা তানিসকে চিনব। তবে তানিস আবার ২ প্রকার, কতগুলো প্রকাশ্যে দেখা যায় গোলতা, আবার কতগুলো লুকায়িত উজ্জ্বল গোলতা থাকে। যেমন দারুন, দুয়াইরাতুন, আরদুন, ওরাইদাতুন। ঠিক আছে? কতগুলো উজ্জ্বল তানিসের মধ্যেও, অর্থাৎ উজ্জ্বল গোলতাও থাকে। এগুলো একটু চেনা কষ্ট। যাই হোক, এই আলামতগুলো যদি না থাকে, আলামতে তানিসগুলো না থাকে, তাহলে আমাদেরকে জানতে হবে এই শব্দটা মুজাক্কার। তাহলে কোনো শব্দের মধ্যে আলামতে তানিস এই ৩টা থেকে কোনো একটি না থাকলে সেটি হচ্ছে মুজাক্কার। গেল ৬ নাম্বার ওয়াহিদ তাসনিয়া জামা। এখন ওয়াহিদ তাসনিয়া জামা কীভাবে চিনবেন? তাসনিয়া চিনবেন, কোনো শব্দের শেষে যদি আলিফ নুন থাকে অথবা ইয়া নুন থাকে, সেটি হচ্ছে তাসনিয়া। যেমন কলামানে শেষে আলিফ নুন আছে, অথবা ইয়া নুন, যেমন কলামাইনে। তারপরে জামা। জামা হচ্ছে ২ প্রকার: জামা মুজাক্কার, জামা সালেম এবং জামা তাকসির। তো জামা সালেম আবার ২ প্রকার: জামা মুজাক্কার সালেম, জামা মুয়ান্নাস সালেম। তাহলে মোট কথা ধারণা রাখুন, জামা ২ প্রকার: জামা তাকসির, জামা সালেম। কোনো শব্দের শেষে ওয়ানুন অথবা আলিফ তা থাকলে সেটি হলো জামা, আর অর্থাৎ জামা সালেম।
আর জামা তাকসির কিভাবে চিনবেন? জামা তাকসিরের নির্দিষ্ট কোনো ওজন নাই বা নির্দিষ্ট কোনো চেনার উপায় নেই। এগুলোকে এই জামা তাকসিরের প্রতি যত বেশি মুমারাসাত থাকবে, যত বেশি সম্পর্ক থাকবে, যত বেশি আপনি পড়বেন, তত বেশি আপনার মুখস্থ হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে এই তাসনিয়া এবং জামার যে আলামত দুইটা আলোচনা করেছি, এগুলো ব্যতীত বাকিগুলো হচ্ছে ওয়াহেদ, অর্থাৎ তাসনিয়ার আলামতও পাওয়া না গেলে, জামা এর আলামতও পাওয়া না গেলে সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে ওয়াহেদ। তারপরে হচ্ছে এরপরে 7 নাম্বার মুনসারিফ এবং গায়রে মুনসারিফ। তো মুনসারিফ গায়রে মুনসারিফ চেনার সহজ উপায় হচ্ছে যে, দেখেন প্রথমে গায়রে মুনসারিফ চেনার উপায় আমরা বলবো যে কিতাবের মধ্যে গায়রে মুনসারিফের সবব 9টি আছে: আদল, ওয়াসফাত, আনিস, মারিফা, উজমা, জামাত, তারকিব, ওয়াজন, ফেলাল, ইবনুন, জাইদাতান। এগুলো যদি মানে থাকে, এগুলোর মাধ্যমে গায়রে মুনসারিফকে চেনা যায়। এটা হলো সহজ ব্যবস্থা, প্রসিদ্ধ ব্যবস্থা। আর এমনি এই সববগুলো ব্যতীত চেনার, গায়রে মুনসারিফকে চেনার আরও 10টি সহজ উপায় আছে। সেগুলো হচ্ছে যে, 1 নাম্বার, কোনো যদি আফআলু এর ওজনে হয়, হ্যাঁ, কোনো ইসিম যদি আফআলু এর ওজনে হয়, গায়রে মুনসারিফ। এভাবে আয়েশা মানে কোনো শব্দের শেষে গোল তাহলে গায়রে মুনসারিফ, কোনো শব্দের শেষে আলিফ নুন হলে গায়রে মুনসারিফ। তারপরে হচ্ছে এভাবে যে কোনো শব্দের শেষে আলিফে মকসুরা হলে গায়রে মুনসারিফ। তারপরে কোনো শব্দের শেষে আলিফে মমদুদা থাকলে সেটাও গায়রে মুনসারিফ। তারপরে হচ্ছে 6 নাম্বার, ওমারু এর ওজনে হওয়া, তাহলে সেটিও গায়রে মুনসারিফ। ইব্রাহিম অর্থাৎ ওজমা হওয়া, সেটিও গায়রে মুনসারিফ। জাইনাব অর্থাৎ যে মাসুর নামগুলো আছে, মেয়েদের যে মাসুর নামগুলো আছে যেগুলো কোরআন হাদিসের মধ্যে আসছে, এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ। তারপরে 7 জন নবী ছাড়া আর বাকি সব নবী নাম হচ্ছে গায়রে মুনসারিফ, যে নূহ, তারপরে মুহাম্মদ, শুআইব, লূত, এই নামগুলো হচ্ছে মানে মুনসারিফ। মুহাম্মদ, শুআইব, নূহ, লূত, এরকম 7টা নাম আছে। এই নামগুলো ব্যতীত বাকিগুলো গায়রে মুনসারিফ। তারপরে হচ্ছে 10 নাম্বার, যে 4 জন ফেরেশতা আছে, জিব্রাইল, যে এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ। মানে এই 10টি সহজ উপায়েও গায়রে মুনসারিফ জানা যায়। এই গায়রে মুনসারিফ ব্যতীত বাকিগুলো হচ্ছে মুনসারিফ। হ্যাঁ, আশা করি 7 প্রকার পর্যন্ত সবার কাছে ক্লিয়ার হয়েছে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।